হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল আবার চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ মিষ্টু স্কুল রেডি হচ্ছে। তো আজকে স্কুল খুলে গেছে। আজকে কত তারিখ? 2 তারিখ, 3 তারিখ। আজ হলো 3 তারিখ। তো ওদের স্কুলে যে অনেক দিন পর খুললো। মোটামুটি কয়দিন বন্ধ গেল? এক সপ্তাহ বেশি হবে। তো অনেক দিন ছুটির পর আজকে মানে বায়না করছিল স্কুল যাবে না যাবে না যাবে না। তারপর বললাম না, তোদের তো এক্সাম আছে, এক্সামের কথা বলে হয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম যা ছিল সব করে নিয়েছি, করে তারপর রুটি বানিয়েছি। তো চলো দেখি, এই যে রুটি বানিয়ে নিয়েছি সকাল সকাল। আজকে রুটি, তো কালকের বাসি তরকারি ছিল। মিষ্টির জন্য একটা ঘি দিয়ে বানিয়েছি, এটা টিফিনে করে দেবো। এদিকে গরম জল আর মিষ্টি খাবে আলু ভাজা দিয়ে রুটি। এই যে তো ওর রুটিটা বেরিয়ে নিয়েছি, তো মিষ্টির বাবারটাও বেরিয়ে নেবো। আর কালকের তরকারি ছিল, এই যে কালকের তরকারি ছিল, এটা দিয়ে খাওয়া হবে আজকে। ও হ্যাঁ, টিফিনে আলু ভাজি করছি তো তোমার লিগা। হ্যাঁ, আলু ভাজি করছি তো টিফিনে। ওরে বাবা রে বাবা, আবার করে দেখি। ওরে বাবা, তুমি দেখি ভালোই নাটক করতে পারো। ওটা ওটা তাতে রেডি হো, ধীরে খাইতে লাগবো আবার। ওটা 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 গালি দিব তো। হাত মোজা লেখা সুমকা, হাত মোজা খুললে বেগে রেখে দিও হইবা। হ্যাঁ, আমার নাহলে লিখতে পারবে না, যে বেগের ভিতরে রেখে দিবা হইবা। ও টাটা টাটা বাবা, যাও ভালো করে পড়াশোনা করবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও। আজ অনেক দিন পর সেই আগের মতো সকালবেলা মানে ঘুম থেকে উঠে হুড়া তারা, মানে কি বলবো। আজকে কটা 6:30 উঠেছি সকালবেলা। কালকে রাতে বলে রেখেছে তেল শেষ হয়ে গেছে গা। টাটা মিনাল, মিনাল টাটা, যাও যাও। তো মিষ্টুর ফ্রেন্ড এই যে যাচ্ছে। আজকে অনেকদিন পর স্কুল মানে খুলেছে, তো সবাই মানে খুব এক্সাইটেড। কেউ কেউ যাবে না বলছে, কান্না করছে। কেউ কেউ মানে যাওয়ার জন্য কান্না করছে। মিষ্টু তো বলছিল যাবে না যাবে না, তারপর তো বললামই সকালবেলা। তো ওই যে এখন যাচ্ছে। তো চলো, আমি সকালবেলা রুটি ছুটি করেছি, ওকে খাইয়ে দাওয়ে পাঠিয়ে এখন চলো আমি খেয়ে নেবো। চলো যাওয়া যাক। এই যে রুটি, এদিকে এই যে দেখতেই পাচ্ছ কালকের তরকারি রাত্রে বানিয়েছিলাম আর কি। দুপুরে তো বানাইনি, দুপুরে তো গেছিলাম এক জায়গায় ইসে, তো বাড়িতে ছিলাম না। তারপরে এই যে রাত্রে একটু মাংস নিয়ে আসলো, সেটুকু দিয়ে রান্না করেছি। তো চলো কথা না বলে খেয়ে নিয়ে, চা খাইনি না, ভালো লাগছে না, চা তো খেতেই হবে। চলো, ঠান্ডার মধ্যে হাত পাগুলো একদম বরফ হয়ে গেছে, এত ঠান্ডা। সকালবেলা খালি পায়ে পাকার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে রান্না করছি, তো রুটি বানিয়েছি, এত ঠান্ডা, পাওটা আমার একদম বরফ হয়ে গেছে, হাত পাও সব। চলো খাই। অনেক সময় পর আসলাম, অনেক সময় মানে অনেক সময়, মোটামুটি 12টা পার হয়ে গেছে। তো চান টান করে একদম রান্নাতে চলে আসলাম। রান্না বসিয়ে দিয়েছি অলরেডি, রান্না আধা মনে হয়েও গেছে। তো এদিকে দেখতে পাচ্ছ ভাত হচ্ছে, এদিকে এই যে বিন ভাজি বসিয়ে দিয়েছি, মাছগুলোকে এই যে ভেজে নিয়েছি এই যে। আর এই যে আলু বেগুন আর সিম দিয়ে হবে মাছের ঝোল। তো চলো মশলাটা বেটে নিয়ে আসি। তো না অল্প মশলা, কি বলো তো, অল্প মশলা না মিক্সিতে পেস্ট হতে চায় না, তার জন্য শাশুড়ি মায়ের ঘর থেকে শিল্পাটা এটাকে বেটে নিয়ে আসবেছি, যে আদা জিরে লঙ্কা। চলো এটাকে বেটে নিয়ে আসি, পেস্ট করে নিয়েছি, তত অবধি এটা হতে থাক। আর মিষ্টিকে চান টান করে দিয়েছি, মিষ্টি চান টান করে কি অবস্থা ওটা হয়েছে, বিছানার সব পাগলা, এই কম্বল টম্বল সব পুরো ইসে করেছে। আর আমাদের বাড়ির সামনে আজকে পুজো হচ্ছে, যেখানে আমি প্রতিদিন কাপড় মিলে দিই না, বলেছিলাম না কাপড় রশিটা খুলে দিয়েছে পুজো হবে বলে। তো আজকে সেই পুজোটা। তো চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে, পরে যাবো প্রসাদ খেতে, তখন আরও ভালো করে দেখাবো। এখন একটু দেখতে পাচ্ছ এই যে এখানে হচ্ছে পুজো। তো চলো পরে প্রসাদ খেতে যাবো, এখন মাত্র পুজো স্টার্টিং হচ্ছে। ব্রাহ্মণও চলে আসে, এই যে ব্রাহ্মণ এদিকে সব পুজো টুজোর সব আয়োজন করছে। তো ওই যে সব রেডি সেডি হচ্ছে, তারপর পুজো যখন হবে তখন যাব প্রসাদ খেতে। তো চলো এখন আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই, তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে। মেয়েদের জীবনটা কেমন হয় তাই না? মেয়েরা বিয়ে হয়ে আসে কত আশা স্বপ্ন নিয়ে, যে মেয়েটা তার বাবার বাড়িতে তার বাবা মার কাছে রাজকন্যা হয়ে মানে থাকে, আর সেই মেয়েটাই একটা সময় এসে বিয়ের পর তার কি অবস্থায় না হয় তাই না? কিছু কিছু আছে যাদের কপালটা ভালো, তাদের ভালোই হয়, কিন্তু কিছু কিছু আছে যেগুলো এতটা খারাপ হয়, ঠিক আমার মতো।
তো আমার জীবনটা না এমনই, বাড়িতে কিছু হলেই বলে কি যে সব কিছু তো তোরই, মানে আমারই, আমি একাই, কারণ আমার বর একা, তো একা ছেলের বউ, মানে খারাপ হলেও বল নাকি আমারই কষ্টটা, যে যদি কিছু বলে তো কি সবাই কি বলে সহ্য করে থাক, পরবর্তীতে তো তোরই হবে। তো এই কথাটা বলে সবাই ইসে করে দেয়, কিন্তু কেউ ভাবে না যে আমি একা হলেই কি, কষ্ট তো কষ্টই হয়, তাই না? কি আমাকে এমন এমন অনেক কথা শুনিয়েছে, অনেক কথা বলেছে, যেগুলো না মুখে প্রকাশ করা যায় না। এতটা কষ্ট পেয়েছি, এতটা যন্ত্রণা পেয়েছি, শুধু রাত দিন কান্না করতাম আর ঠাকুরকে বলতাম, হে ঠাকুর, আমার কপালে কি সব দুঃখ দিয়ে দিয়েছ। তো প্রথমে তো কি বলবো, এখন যতটুকু আমার বর আমাকে যতটুকু সাপোর্ট করে, কিন্তু একটা সময় ছিল যে সাপোর্ট তো দূরের কথা, মানে এক সমান, মানে ও আমার মানে জীবনে আছে কি না, বা যে আমার কষ্ট হলে যে ওরও কষ্ট হবে, বা আমার হয়ে যে কাউকে একটা কথা বলবে, সেটা কোনো দিন করতো না। যত যা হয়ে যাক, আমাকে কত মারতে পর্যন্ত আসছে ওর সামনে, কিন্তু কোনো দিনও মানে করেনি, প্রতিবাদ করেনি যে কেন এটা করলা, বা ভুল কোনটা ঠিক কোনটা, এটার বিচার কোনো দিন করেনি। শুধু আমি কষ্ট বিচার ভগবানের কাছে শুধু বলতাম, কষ্টগুলো কি শুধু আমারই দিয়েছ। তারপরে দেখতাম, কান্না করতাম, যত যাই করতাম, কিন্তু মানুষটাকে পরিবর্তন হতে দেখিনি কোনো দিন। তারপর না ভাবলাম, না, এই গুলোকে না পরিবর্তন করা যাবে না। এখন আমার 1 বছর ধরে হয়তো আমার একটু কমেছে, কারণ আমার মা 1 বছর আগে মারা গেছে। আমার মা মারা যাওয়ার পর থেকে আমার বর হয়তো একটু চেঞ্জ হয়েছে। তো আগে ও আমাকে এমনি কিছু বলতো না, কিন্তু কি বলতো, ওই যে আমাকে কেউ কিছু বললেও না ও প্রতিবাদ করতো না কোনো দিন, মানে আমার ভালো খারাপ লাগা ওর কাছে কোনো ম্যাটার করতো না। এখন টুকটাক যাও একটু কথা বলে। তো অনেক কথা শুনেছি, আমার জন্য আমার মা বাবাকে কত কান্না করতে হয়েছে জানো তো, মানে কি বলবো, এগুলো কথা না বলতে গেলে বুক ফেটে যায়। তার জন্য এই কথাগুলো মনে করি না, কিন্তু এখন না আস্তে আস্তে মনে পড়ে, এই স্বামী, সংসার, বাচ্চা, শ্বশুর শাশুড়ি, এইগুলোর সবার দায়িত্ব পালন করতে করতে আমার নিজের দায়িত্বটা যে কেউ নেবে, সেই মানুষটাকে খুঁজে পাই না, আর আমি নিজেও নিতে পারি না, কারণ আমি তো একা। সবার দায়িত্ব নিতে নিতে আমি নিজের দায়িত্বটা নিতে কখন যে ভুলে গেছি আমি নিজেই জানি না। তার মধ্যে আমার বাড়ির ভাই বোন, বাবা, বা আমাদের শ্বশুরবাড়ির লোক, সবাইয়ের দায়িত্ব নিতে নিতে না নিজেকে কোথাও যেন হারিয়ে ফেলেছি। নিজের শখ, আশা, স্বপ্নগুলো কোথায় যেন সব চাপা পড়ে গেছে। খুব কষ্ট হয় মাঝে মাঝে যে কি হয়ে গেলাম, কি ছিলাম আর কি হয়ে গেলাম। আমি বিয়ের আগে সত্যি কথা কোনোদিন ভাবিনি যে বিয়ের পর মানুষের জীবনটা এমনভাবে পাল্টিয়ে যায়। কি করব বলো, মনের এত কষ্ট নিয়ে এই যে চলে গেলাম একটু কীর্তন শুনতে। এখন না এইগুলো জায়গায় গেলেই মনটাকে একটু শান্তি পাই, তার জন্য চলে আসলাম। সবাই আসলো, আমিও আসলাম। তো সবার সাথে সাথে একটু মনের সান্ত্বনা দেওয়ার জন্য চলে আসলাম। এখানটায় আসলে সব কিছু ভুলে যায়, সব সত্যি কথা যেটা, এই জায়গাটাই হলো সবচেয়ে থেকে শান্তির জায়গা, তাই না? তো চলো, আজকের ব্লগটা আমি এখানে সমাপ্ত করলাম। আজকের ভিডিও শ্যুট করতে পারিনি, একদম খুব ছোট ভিডিও। তো তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো, আর পুরোটা দেখা না পারলেও 50% হলেও দেখো। অনেক কষ্ট করে ভিডিও করি, তো তোমরা একটু সাপোর্ট করো। তো চলো আমরা কীর্তন শুনি। তো এখানে সমাপ্ত করলাম। তো আশা করি ভালো লেগেছে। তো পরবর্তীকালকে ঠিক এই সময়ে আরেকটা ভিডিও নিয়ে চলে আসব। তো আজকের ভিডিওটা না একটু দিতে দেরি হয়ে গেল, কারণ এডিট করতে না সময় পাইনি, সত্যি কথা যেটা। তো সবাই বাই, টাটা, ভালো থেকো সবাই। এনজয়, মানে কীর্তন শুনছি। তো সবাইকে শুভরাত্রি, গুড নাইট, লাভ ইউ, সুইট ড্রিম, বাই বাই।